বনগাঁ মহকুমার 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তাদের ইস্তফাপত্র কিন্তু আবার নতুন করে প্রত্যাহার করলেন। তারা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্যই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের দাবি। আমরা দেখেছিলাম যে গত মাসের 29 তারিখ বনগাঁ মহকুমার 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা প্রত্যেকেই একসঙ্গে একযোগে তারা ইস্তফা দিয়েছেন, কারণ তারা কাজ করতে পারছিলেন না। নতুন সরকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় রেখে, এমনটা কিন্তু তারা জানিয়েছিলেন। পরিষেবা ব্যাহত ছিল বেশ কিছুদিন ধরে। নতুন করে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা বিডিওর সঙ্গে বৈঠক করেছেন, যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বিধায়কের প্রতিনিধিরা। তারা সমন্বয় করে কাজ করবেন, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। দেখছি যে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। আজকে 10-12 দিন 14 দিন পঞ্চায়েতে যায়নি, মানুষ খুব ভোগান্তি ভুগছে আমাদের জন্যে। আমরা চাই না সে যে বিগত কী হয়ে গিয়েছে সেটা তো আর বলা সম্ভব না। আমরা চাই এখন সবাই মিলেমিশে কাজ করি, 2 বছর আছি মিলেমিশে সবাই মিলে কাজ করি, এটাই আমাদের সিদ্ধান্ত। অন্য কোনো সিদ্ধান্ত এখন আর নেই। এতদিন পঞ্চায়েতে একটা কাজের কোনো সিস্টেমে চলছিল না। নতুন সরকার গঠিত হয়েছে, তাদের মধ্যে একটা ভয় চতুর্দিকে যা হচ্ছিল আমরা মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখছিলাম। তার জন্য ওরা স্বেচ্ছায় এসে বিডিওতে তারা প্রধান হিসেবে ইস্তফাপত্র জমা করেছিলেন। আজকে বিডিওর সঙ্গে আমাদের বিরোধী দলনেতা, তারপরে এমএলএ প্রতিনিধি সবাই দিয়ে সমন্বয় বৈঠক হলো এবং তাদের কাজের বিষয়কে বোঝানো হলো এবং আগামী দিনে তারা কাজের আশ্বাস দেখিয়েছে, এটুখানি। পাশাপাশি যে বিজেপির যারা প্রতিনিধি দল, অর্থাৎ যেই বিধায়কদের হয়ে যেই সমস্ত প্রতিনিধি দল আজকে ভিডিও অফিসে উপস্থিত ছিলেন, তারাও বলছেন তারাও কিন্তু এই প্রধানদের সঙ্গে সমন্বয় রেখে তারা সমস্ত ধরনের সহযোগিতা করবেন, যাতে মানুষ সমস্ত ধরনের সুবিধা পায়। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই পঞ্চায়েত প্রধানদের, অর্থাৎ যেই 6 জন পঞ্চায়েত প্রধান নতুন করে তারা তাদের যে ইস্তফাপত্র প্রত্যাহার করেছেন, আবার তারা নতুন করে পঞ্চায়েত প্রধানের যে দায়িত্ব সেই দায়িত্বভার তারা গ্রহণ করে আগামী দিনে মানুষের জন্য কি কি পরিষেবা তারা দিয়ে থাকেন বা কিভাবে দিয়ে থাকেন। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।